হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদী শাকিল। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে যদি একটি ওয়েব অ্যাপ্লিকেশনে কোনো ইউজার ইনপুট ফিল্ড থাকে, তাহলে কিভাবে সেই সকল ইউজার ইনপুট ফিল্ডে আমরা এইচটিএমএল ইনজেকশন করার মাধ্যমে সেই ওয়েবসাইটে এইচটিএমএল ইনজেকশন ভেরিয়েবিলিটি আছে কিনা সেটি ফাইন্ড করতে পারি। আমরা অলরেডি গেট মেথড এবং পোস্ট মেথড এই দুটির ফর্মই দেখেছি, কিন্তু অনেক ক্ষেত্রেই কোনো ওয়েবসাইটে যদি ইউজার ফর্ম না থাকে অথবা ইউজার ইনপুট করার জায়গা না থাকে, তারপরেও কিন্তু এইচটিএমএল ইনজেকশন ভেরিয়েবিলিটি এক্সিস্ট করে। এবং আজকের এই ভিডিওতে আমরা এরকমই একটি ভেরিয়েবিলিটি দেখব পি ওয়েবে অথবা বাগি ওয়েব অ্যাপ্লিকেশনে। আজকের ভিডিওতে আমরা দেখব যে কোনো ওয়েবসাইটে যদি ইউজার ইনপুট না থাকে, কিন্তু তবুও যে রিকোয়েস্টগুলো একটি ব্রাউজার সেন্ড করে সার্ভারে, সেই রিকোয়েস্টগুলোকেও ম্যানিপুলেট করার মাধ্যমে অনেক সময় এইচটিএমএল ইনজেকশন ভেরিয়েবিলিটি পাওয়া যায়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভেরিয়েবিলিটি সম্পর্কে, যে কিভাবে আপনারা চাইলে এটি ফাইন্ড করতে পারেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। But তার আগে বলছি গাইজ, this video is completely for educational purpose and the main motive of making this video to teach you how to pen test any website legally as a bug bounty hunter and penetration tester. So do not misuse all the information shared in this video for an illegal hacking purpose. Hacking is completely legal, so stay legal and stay safe, and only use all the information shared in this video on those websites where you have permission to pen test or hack. সো উইদাউট ফার্দার ডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং এখানে আমি কাইনলিনাক্স অপারেটিং সিস্টেম রান করছি। এবং আমি যদি আমার ব্রাউজারটি ওপেন করি, তাহলে দেখবেন এখানে বাগি ওয়েব অ্যাপ্লিকেশন অথবা বি ওয়েব এই অ্যাপ্লিকেশনটি রয়েছে, যেটি হচ্ছে একটি ইন্টেনশনালি ভেরিয়েবল অ্যাপ্লিকেশন, যেটি বানানো হয়েছে মূলত ইথিক্যাল হ্যাকার, ওপেন টেস্টার, বাগ বাউন্টি হান্টার যাতে তাদের স্কিলগুলোকে পেন টেস্ট করতে পারে, এই কারণে এই অ্যাপ্লিকেশনটি বানানো হয়েছে। সো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এই ভেরিয়েবিলিটি এইচটিএমএল ইনজেকশন রিফ্লেক্টেড পোস্ট ভেরিয়েবিলিটি, এবং আজকের ভিডিওতে আমরা দেখব এই কারেন্ট ইউআরএল বলে একটি ভেরিয়েবিলিটি রয়েছে এটি। সো চলুন সেটিতে যাওয়া যাক। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেজে কিন্তু কোনো ইউজার ইনপুট ফিল্ড নেই। আমরা যদি আগেরটায় যাই তাহলে দেখবেন এই পোস্ট মেথডেও এখানে একটি ইউজার ইনপুট ছিল এবং এই গেট মেথডেও একটি ইউজার ইনপুটের ফর্ম ছিল। কিন্তু আমরা যদি কারেন্ট ইউআরএল এ যাই, এই ভেরিয়েবিলিটিতে যাই, তাহলে দেখবেন এখানে কোনো ইউজার ইনপুট নেই। জাস্ট এখানে একটি টেক্সট রয়েছে, ইওর কারেন্ট ইউআরএল, এন্ড এখানে একটি ইউআরএল দেওয়া রয়েছে। এখন চলুন দেখা যাক এরকম পেজেও কি আসলে এইচটিএমএল ইনজেকশন ভেরিয়েবিলিটি কাজ করে কিনা বা পাওয়া যায় কিনা। সো এর জন্য আমাদেরকে আমাদের ফেভারিট অ্যাপ্লিকেশনটি ইউজ করতে হবে, হুইচ ইজ বার্বস্যুট। সো বার্বস্যুট নিয়ে যদি আপনার কোনো প্রকার আইডিয়া না থাকে, তাহলে বার্বস্যুট নিয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কয়েকটি ভিডিও বানানো রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। সো আমি আমার বার্বস্যুটটি অন করে নিই। দেন এখন আমি যেটি করব, আমি এই পেজটিকে রিলোড করব এবং এই রিলোডের রিকোয়েস্টটিকে আমি ইন্টারসেপ্ট করে নিব। এর জন্য আমি ইন্টারসেপ্টটি অন করে দিচ্ছি। দেন আমি এই পেজটিকে রিলোড করব। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে রিকোয়েস্টটি চলে আসছে। দেন এখন আমি এই রিকোয়েস্টটিকে ফরওয়ার্ড করে দিব। ওকে, দেন আমি যদি এইচটিটিপি প্রক্সিতে যাই এবং একদম শেষের যে রিকোয়েস্টটি আছে সেটিতে যাই, সো এটি হচ্ছে এই ওয়েব পেজের রিকোয়েস্টের ইউআরএল। দেখতে পাচ্ছেন এখানে ইউআরএল হচ্ছে বিওয়েব এইচটিএমএল আন্ডারস্কোর কারেন্ট ইউআরএল ডট পিএইচপি। আমি এটিকে একটু এক্সপ্লেন করে নিই। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ইউআরএলটি। এখন চলুন দেখা যাক কিভাবে আমরা এই ওয়েব পেজে, যেখানে কোনো ইউজারের ইনপুট ফিল্ড নেই, সেখানেও কিভাবে পেন টেস্ট করতে পারি এইচটিএমএল ইনজেকশন ভেরিয়েবিলিটির জন্য। সো এখন আমরা যেটি করব, আমরা এই রিকোয়েস্টটিকে রিপিটার ট্যাবে নিয়ে যাব। এর জন্য আমরা এখান থেকে রাইট ক্লিক করে সেন্ড টু রিপিটারে যাব, অথবা আমরা আমাদের কিবোর্ডে কন্ট্রোল আর প্রেস করতে পারি। সো আমি সেন্ড টু রিপিটারে গেলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই রিকোয়েস্টটি আমাদের রিপিটারে চলে আসছে। এখন আমি এগেন এই রিকোয়েস্টটি একবার সেন্ড করে দেখি। ওকে, সো দেখতে পাচ্ছেন রিকোয়েস্টের রেসপন্স আছে। আমি যদি রেন্ডারে যাই, তাহলে আমাকে ওয়েব পেজটি গ্রাফিক্যালি দেখাবে। এখন অনেক ক্ষেত্রে কি হয়, আমরা চাইলে এই হোস্টকেও চেঞ্জ করে দেখতে পারি, এখানে কোনো পেলোড সেট করে দেখতে পারি, অথবা আমাদের ইচ্ছা অনুযায়ী অন্য কোনো টেক্সট সেট করে দেখতে পারি। এমনকি আমরা চাইলে এই যে ইউআরএল গুলো থাকে, যে প্যারামিটারগুলো থাকে, ইউআরএল প্যারামিটার, সেগুলোকে চেঞ্জ করার মাধ্যমে সেগুলোর সাথে কনক্যাটিনেট করে বিভিন্ন প্রকার এইচটিএমএল পেলোড ইনজেক্ট করে ট্রাই করে দেখতে পারি। সো চলুন সবার প্রথমে আমরা এই হোস্টটি চেঞ্জ করি। সো দেখুন, আমরা যদি আমাদের ওয়েব পেজে যাই, তাহলে এখানে কি লেখা আছে, ইউআরএল এইচটিটিপি, দেন এই ওয়েব অ্যাপ্লিকেশনের যে ইউআরএলটি 152.192.168.152 এটি এখানে শো করছে। সো এখন আমরা জাস্ট কিউরিওসিটি এই হোস্টটিকে চেঞ্জ করে দেখব। সো আমি এখানে লেটসে আমি লিখলাম মেহেদী শাকিল। সো হোস্টটি আমি পরিবর্তন করে দিলাম। দেন আমি যদি সেন্ড করি, দেখতে পাচ্ছেন রিকোয়েস্টটি সেন্ড হয়েছে, এটি 2000 ওকে স্ট্যাটাস দেখাচ্ছে। এবং এখন আমি যদি রেন্ডারে যাই, ওকে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউআরএলটি চেঞ্জ হয়ে গেছে, এইচটিটিপি মেহেদী শাকিল স্ল্যাশ বিওয়েব, এবং আগে কি ছিল এইচটিটিপি আইপি অ্যাড্রেস দেন বিওয়েব। এখন চলুন আমরা আমাদের সেই রিকোয়েস্টটিকে আমাদের ব্রাউজারে সেন্ড করি। সো এখান থেকে আমরা রাইট ক্লিক করব এবং এখান থেকে শো রেসপন্স ইন ব্রাউজার এটিতে ক্লিক করব। দেন এই ইউআরএলটি কপি করে নিব। দেন আমি যদি নতুন একটি ট্যাব নিই, দেন এখানে যদি আমি লিঙ্কটি পেস্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন এখন এটির ইউআরএলটি চেঞ্জ হয়ে গেল।
এখন আমরা চলুন এখানে আমাদের একটি ডোমেন নেম অ্যাড করার ট্রাই করি, যে একটি ওয়েবসাইটে দেখাবে আমাদের ডোমেন নেম, যে ওয়েবসাইট আমি ওন করি না, কোনো ডেভেলপার অথবা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট যেটিতে আমি টেস্ট করছি। এখন চলুন দেখা যাক এই ইউআরএল এ আমরা টেক্সটের পরিবর্তে কোনো ডোমেন সেট করতে পারি কিনা। এখানে আমি আমার ডোমেন নেমটি দিব। সো অ্যাজুম করেন আপনি যদি আপনার টার্গেট কোনো ওয়েবসাইটে এরকম ভেরিয়েবিলিটি পান, যে ওয়েবসাইটটি আপনার না আপনার ক্লায়েন্টের, যেটিতে আপনি পেন টেস্ট করছেন অথবা বাগ বাউন্টি হান্টিং করছেন, সেটিতে যদি আপনি এভাবে করে কোনো কন্টেন্ট চেঞ্জ করে দিতে পারেন ওয়েব পেজেও, সেটিও কিন্তু একটি ভ্যালিড বাগ হিসেবে আপনারা চাইলে সাবমিট করতে পারবেন। সো এখন এগেন আমরা ওয়েবসাইটে চলে যাব, দেন রিপিটার ট্যাবে, এবং এখন আমরা এখানে হোস্টের জায়গায় medishackle.com লিখবো, দেন সেট করব। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে medishackle.com চলে আসছে, অর্থাৎ আমাদের ইউআরএলটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি চাইলে এই পিটি টেক্সট থেকেও কিন্তু আমাদের রেসপন্সটি দেখতে পারি। চলুন আমরা এখানে সার্চ করে দেখিনি আমাদের ডোমেনটি এই ওয়েব পেজে আসছে কিনা। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে ইউআরএলটি চেঞ্জ হয়ে গেছে। সো অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা যদি কোনো বড় ওয়েব পেজ নিয়ে অথবা বড় ওয়েবসাইটে কাজ করেন, সব ক্ষেত্রে কিন্তু প্রতিটা পেজে রেন্ডার করে দেখা পসিবল না, সেক্ষেত্রে আপনাকে এই সার্চ অপশনের ইউজ করতে হবে। ওকে, এখন চলুন দেখা যাক যে আমরা কোনো HTML ট্যাগ ইনপুট করতে পারি কিনা আমাদের ইউআরএল এ। সো এখন আমি কি করব, এখানে আমি এই ইউআরএল এর সাথে একটি নতুন HTML ট্যাগ দিব এবং দেখব এই ট্যাগটি রিফ্লেক্ট করে কিনা আমাদের ওয়েব পেজে। সো এর জন্য আমি এখানে কোশ্চেন মার্ক দিচ্ছি, দেন এখানে একটা পেলোড দিব, লেটস সে H1 ট্যাগ দিয়ে লিখছি আমি H1, দেন আমি এখানে লিখছি লেটস সে ফর টেস্টিং ইউ হ্যাভ বিন হ্যাকড। ওকে, সো আমি এখানে এই রেসপন্স লিখছি, দেন আমি এখন এই রিকোয়েস্টটিকে সেন্ড করব। এগেন দেখতে পাচ্ছেন এখানে 200 ওকে দেখাচ্ছে, এবং এই medishackle.com-টি এখানে আছে বলে এখানে ম্যাচ দেখাচ্ছে, ওয়ান ম্যাচ ফাউন্ড। এবং অলসো দেখুন এখানে দেখাচ্ছে কনকার্ট ইউআরএল এ ইউ হ্যাভ বিন হ্যাক H1, এটিও চলে আসছে। এর অর্থ এখন যদি আমরা এটিকে রেন্ডার করে দেখি, তাহলে দেখবেন এই HTML যে আমি টেক্সটটি দিলাম এটি রেন্ডার হয়ে গেছে আমাদের ওয়েব পেজে। সো আমি রেন্ডারে যাই। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে HTML ট্যাগটি রেন্ডার হয়ে গেছে, অর্থাৎ এই ওয়েব পেজেও HTML ইনজেকশন ভেরিয়েবিলিটি রয়েছে। এখন এগেন যদি আমরা এখানে রাইট ক্লিক করে শো রেসপন্স ব্রাউজারে ক্লিক করি এবং ইউআরএলটি কপি করে নিই, দেন আমরা আমাদের ব্রাউজারে নতুন একটি ট্যাব নিয়ে রিকোয়েস্টটি সেন্ড করি। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই টেক্সটটি চলে আসছে। এর অর্থ আমাদের এই ওয়েব পেজে ইউজার ইনপুট ছাড়াও HTML ইনজেকশন ভেরিয়েবিলিটি রয়েছে এই কারেন্ট ইউআরএল এ, এবং আমরা চাইলেই এই টেক্সটটিকে চেঞ্জ করে দিতে পারছি। সো একটি ওয়েব পেজে যদি এই ধরনের ভেরিয়েবিলিটি পান যেখানে ইউজার ইনপুট নেই, তারপরে আপনারা এইভাবে রিকোয়েস্টগুলোকে ম্যানিপুলেট করার মাধ্যমে ট্রাই করে দেখতে পারেন যে সেই টার্গেট ওয়েবসাইটে কোনো HTML ইনজেকশন ভেরিয়েবিলিটি আছে কিনা, এবং থাকলে সেগুলোকে অ্যাজ এ ভ্যালিড বাগ সাবমিট করতে পারবেন এবং এর জন্য আপনি বাউন্টিও পাবেন। সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজেই আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।